নমস্কার বন্ধুরা, আজকে 6 জানুয়ারি আর একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে আমি পৃথা আবার চলে এসেছি আপনাদের সাথে। আগে হ্যাঁ, নিউজ পোর্টালগুলো কিন্তু এরকমই কথা বলছে আর এরকমই প্রতিবেদনে লিখছে যে প্রেমের প্রমাণপত্র না দেখালে অয়তে কোনো জায়গা হবে না অবিবাহিত কাপলদের। আসলে নতুন বছরের শুরুতেই কিন্তু একটা দুঃখের খবর নিয়ে চলে এলাম। কিন্তু দুঃখের খবর আমি এত হেসে বলছি কেন? যা। কিন্তু শুধু দুঃখ নয়, এটা কিন্তু খুব মর্মান্তিক খবর। আধা ভারতীয়র কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। খবরটা শুনলে আশা করি আপনি কিন্তু একদম চমকে যাবেন, গ্যারেন্টিড। বাট এখন অবধি বুঝলেন না তো? ভাবছেন সকাল সকাল এই আপদটা দাঁড় কাকের মতন কি আবার খবর নিয়ে চলে এলো। Oh my god. কিন্তু গাইজ, আধা ভারতীয় আমি এই কারণেই বললাম কারণ 50% ভারতীয় মানে 50% ইন্ডিয়ান পপুলেশন এখন 25 বছরের তলায় রান করছে। মানে ধরুন যারা 25 থেকে 35-এর মধ্যে অথবা 15 থেকে 35-এর মধ্যে, তাদের জন্য এটা স্পেশালি দুঃখের খবর। বেসিক্যালি এদের কপালেই কিন্তু ভাঁজ পড়েছে আর পেটে গুড়গুড় করছে। কারণটা ভয়াবহ। কারণ অয়ুর দরজা বন্ধ হচ্ছে নতুন বছরে। এবার থেকে আনম্যারিড কাপলদের জন্য একদমই খোলা থাকবে না অয়ুর দরজা। What? অ্যাকচুয়ালি এখন অয়ুতে এন্ট্রি নিতে গেলে দিতে হবে প্রমাণপত্র, দেখাতে হবে প্রেমের প্রমাণপত্র। প্রেমের প্রমাণপত্র? সেটা আবার কি? কিন্তু কি দেখাবে প্রেমের প্রমাণপত্র? প্রেমের কোনো প্রমাণ হয়? অ্যাকচুয়ালি বার্থ সার্টিফিকেট শুনেছি, ডেথ সার্টিফিকেট শুনেছি, ম্যারেজ রেজিস্ট্রিরও সার্টিফিকেট হয়। আরে হতচ্ছাড়া, মরলেও তো একটা সার্টিফিকেট দেয় শ্মশান থেকে। কিন্তু প্রেমের সার্টিফিকেট কোথা থেকে আনবে লোকে? আজও ব্যাপারটা গোলমেলে, হাইলি সাসপিশিয়াস। মিস্টার আগরওয়ালকে জানতে চাই, প্রেমের প্রমাণপত্র হিসেবে তিনি ঠিক কী দেখতে চান? মানে কোনটা দেখতে চান? মানে কি আমি বলতে চাই যে বেচারা বা বেচারিগুলো সব অয়তে যায়, তারা তো অ্যাকচুয়ালি কোনো না কোনো প্রমাণ যাতে বাড়িতে না থাকে, বাইরে না থাকে, অফিসে না থাকে, মামার বাড়িতে না থাকে, বাবার বাড়িতে না থাকে, শ্বশুর বাড়িতে না থাকে, শাশুড়ির কাছে না থাকে, বরের কাছে না থাকে, ইভেন নিজের কাছেও না থাকে। এই প্রমাণগুলো যাতে না থাকে সেই জন্যই তো সে অয়তে যায়, তাই না? অয়তে ঢুকতে গেলে ঠিক কী প্রমাণ নিয়ে তাদের যেতে হবে? Oh my god. ভাববার বিষয়। মানে এটা দাঁড়াচ্ছে গিন্নি বোসবাবুর সাথে, বোসবাবুর গিন্নি ঘোষবাবুর সাথে যদি অয়তে যায়, ঠিক কী প্রমাণপত্র তারা দেবে? বসের সাথে সেক্রেটারি, টিচারের সাথে স্টুডেন্ট, আর এই সবে হাফ কুক গজানো বয়ফ্রেন্ডের সাথে স্কার্ট পরা গার্লফ্রেন্ড অয়তে গেলে ঠিক কী প্রমাণপত্র নিয়ে যেতে হবে? এরা সবাই মিলে ঠিক কী প্রমাণ করবে? পকেটের রকেট, ছাতা, মাফলার, কত কি নিয়ে যেতে হয় বলুন তো? সেই সবের খরচ একা পক্ষে জোগাড় করা কি চারটিখানি কথা? এত কিছু খরচ করার পরে লোককে লুকিয়ে চুরিয়ে কত জোনাকে টুপি পরিয়ে এই যে অয়তের গমন, একটুখানি হাসি মুখটা দেখার জন্যই তো পরস্পরের হাসি মুখ। যাকে যা বলছিলাম, এত কিছুর পরেও যে হাসি মুখটা দেখার জন্যই তো লোকের জন্য সঙ্গে যাওয়া। মানে একটু শান্তিতে যে মানুষ কোথাও গিয়ে মানুষের সাথে দুদণ্ড গল্প করবে, লুডো খেলবে, তাতেও শান্তি নেই। সেটা করতে এত ঝকমারি। এই আমাদের দেশে তো যেখানেই যাও, হয় পুলিশে তাড়া করবে, নয় ড্যাশ সেনাতে তাড়া করবে। তাহলে মানুষ কোথায় যাবে? অয়টাই তো তাদের একটু নির্ভরযোগ্য স্থান ছিল, বলুন। আপনি বলুন। আসলে 2013-তে অয় আসার পর থেকে মানুষ একটু শান্তিতে, নিরিবিলিতে নৃত্য করে, গল্প করে, আরও কত কী করে জীবন অতিবাহিত করতে শিখেছিল সবে মাত্র। তারপরে এরকম এত বড় একটা বাজ। কোনো মন্দির, মসজিদ, চার্চে এত ভিড় হতো না। অয়ের হোটেলগুলোতে বছরের শেষে যেরকম ভিড় হয়েছিল। তো আসুন আমরা এত বড় একটা সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদ করি, অনশন মিছিল করি, প্রতিবাদ করি, মিটিং করি, যেটা আমরা করে থাকি। মোমবাতি চালাতেও অসুবিধা নেই, ধর্নায় বসতেও অসুবিধা নেই। মানছি না, মানবো না। এক জাতি, এক ধর্ম, চাহিদা সবার, আমাদের হোক জন্মগত অধিকার। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। স্টে টিউনড। Goodbye.